এখন যাচ্ছি গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদের কাছে। নাসির, মহাসড়কে যানজট এবং গাড়ির চাপ কেমন দেখছেন? আমি আছি গাজীপুরের বিআরটি প্রকল্পের যে ফ্লাইওভার উপরে। এটা হলো আমার পিছনে ফ্লাইওভারের উপরের দৃশ্য। যে সমস্ত যানবাহনগুলো ঢাকা থেকে উত্তরবঙ্গে যাচ্ছে সেগুলো সরাসরি যেগুলো যাচ্ছে সেগুলো ফ্লাইওভারের উপর দিয়ে আসতেছে। তো ফ্লাইওভারে উঠেই তাদেরকে প্রায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় শুধু যানজটের কারণে। ফ্লাইওভারের দুই পাশে অন্ততপক্ষে 12 কিলোমিটার জুড়ে রয়েছে গাড়ির প্রচণ্ড চাপ এবং সেই থেমে থেমে আস্তে আস্তে গাড়িগুলো এগিয়ে যাচ্ছে। আর আমরা যদি দেখাই যে ফ্লাইওভারের নিচে যে সমস্ত যাত্রীরা গাজীপুর থেকে বিভিন্ন গন্তব্যে যাবেন তারা ফ্লাইওভারের নিচে অবস্থান করছেন এবং যাত্রীর তুলনায় যানবাহন অত্যন্ত অপ্রতুল। প্রচুর হাজার হাজার যাত্রী এখানে অপেক্ষা করছেন। যানবাহন তেমন নেই তাদেরকে নেওয়ার জন্য। আর যে সমস্ত যানবাহনগুলো এখানে আছেন তারা তাদের সাথে দর কষাকষি করছেন অতিরিক্ত ভাড়ার জন্য, যার জন্য বেশিরভাগ যাত্রী এখনও ঠায় দাঁড়িয়ে আছেন গাজীপুরের চৌরাস্তা এই স্টেশনে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় আমরা দেখেছি যে যাত্রীদের চাপ অনেক বেশি। এখানে ঢাকার টাঙ্গাইল হয়ে যে সমস্ত যাত্রীরা যাবেন চন্দ্রা মোড়ে এসে তারা বেশিরভাগ যানবাহন বিপাকে পড়ছে। রাস্তার চন্দ্রার দুই ধারে প্রায় 10 কিলোমিটার জায়গা জুড়ে গাড়ির অধিক চাপ রয়েছে এবং তারা ধীরে ধীরে এই চন্দ্রা এলাকা তারা পার হচ্ছে। তাছাড়া কালিয়াকৈর চন্দ্রা এলাকা পার হওয়ার পরেই তারা এখানে প্রায় অন্তত 30 কিলোমিটার কোনো যানজট নেই। শুধুমাত্র চন্দ্রা এবং গাজীপুর চৌরাস্তা এলাকা পার হতেই যাত্রী এবং যানবাহনের কয়েক ঘন্টা সময় লেগে যাচ্ছে। এই ছিল আমাদের গাজীপুরের হাইওয়ের অবস্থা। গাজীপুর থেকে জানছিলাম মহাসড়কে যানজটের খবর। এবার যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানে আছেন স্থানীয় করেসপন্ডেন্ট মঈনুদ্দিন সুমন। সুমন, পদ্মা সেতুর দুই প্রান্তের সড়কের কি অবস্থা? আমি রয়েছি 21টি জেলার দ্বার প্রান্ত দক্ষিণবঙ্গের পদ্মা সেতু টোল প্লাজার সামনে। গতকালের চিত্রটা এখানে যেহেতু গাড়ি ছিল প্রচুর পরিমাণে মোটরসাইকেল, তবে আজকে সেই চিত্রটা ভিন্ন। গাড়ির চাপ রয়েছে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে পাড়ি দিতে পারছে এই পদ্মা সেতু। টোল প্রদান করেই তারা পাড়ি দিতে পারছে। তো সকাল থেকেই বেশ কিছু গাড়ি পার হয়েছে, তবে এখন বেলা বাড়ার সাথে সাথে চাপটা কিছুটা কমে গিয়েছে। তবে গাড়ি আসছে, স্বাচ্ছন্দ্যে পাড়ি দিচ্ছে পদ্মা সেতু। তবে আমরা যেটি দেখতে পেয়েছি এখানে অত্যাধিক পরিমাণের ট্রাক রয়েছে, যেগুলির মধ্যে গরুর ব্যাপারী বা গরু ব্যবসায়ী বা খামারিরা যারা গরু বিক্রি করতে ঢাকায় এসেছিলেন তারা ট্রাক যোগে প্রায় 50-60 জন প্রতিটা ট্রাকের মধ্যে করে এই পাড়ি দিচ্ছে পদ্মা সেতু। এটা সংখ্যাটাই বেশি, তবে মোটরসাইকেল সংখ্যা খুব কম এবং দূরপাল্লার বাস রয়েছে। অপর প্রান্ত দিয়ে জাজিরা হয়ে ঢাকার উদ্দেশ্যে খালি বাসগুলি ঢাকার দিকে যাচ্ছে। তারা আবার এই বাসগুলি যাত্রী নিয়ে আবার দক্ষিণবঙ্গের দিকে যাবে। এছাড়া ঢাকা চিটাং মহাসড়কের অবস্থা চাপ রয়েছে গাড়ির, কিন্তু কোথাও যানজট নেই। তবে পদ্মা সেতুর যেই টোল আদায়ের রেকর্ড এক বছরের এই পর্যন্ত সর্বোচ্চ টোল আদায় করেছে 5,42 লক্ষ টাকা এবং যানবাহন পারাপার করেছে প্রায় 52,000। গতকালকের তথ্য, এটি বাংলাদেশে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ সংখ্যক টোল আদায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জানছিলাম ঘরমুখ মানুষের ঈদ যাত্রার খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।